ক্রিয়েটিং স্পেশাল ইফেক্ট। এই ক্রিয়েটিং স্পেশাল ইফেক্ট আমরা শিখব ফায়ার টেক্সট ইফেক্ট, ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট। এখানে আমি নতুন একটা ক্যানভাস ক্রিয়েট করব 1600 পিক্সেল 1000 পিক্সেল রেজুলেশন 72। ওকে, এবার কিছু টাইপ করব আমি এখানে। টেক্সট লেয়ারটাকে আমি ব্ল্যাক কালার করে দিই এবং ফন্টটাকে আমি বোল্ড ফন্ট অ্যাপ্লাই করব, বোল্ড স্টাইলে। রেলিওয়ে এক্সট্রা ফন্ট সাইজটা আমি বড় করব। এখানে আমার মনে রাখতে হবে আমি ফন্ট সাইজটা, ফন্ট স্টাইল, এই বিষয়গুলো মনে রাখতে হবে। আমি কি ফন্ট স্টাইল দিয়েছি, ফন্ট সাইজ কত, এবং ফন্টের আদার্স অ্যাট্রিবিউটগুলো আমার মনে রাখতে হবে, কারণ এই ফন্টটা আমাকে আবার লিখতে হবে। লেয়ার থাম্বনেইলে মাউস পয়েন্টার রেখে কন্ট্রোল প্রেস করে সিলেকশন করলাম। এবার আমরা চ্যানেলে যাব। চ্যানেল প্লেটে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করব, লেয়ার যেভাবে ক্রিয়েট করেছি। আলফা 1 নামে একটা চ্যানেল ক্রিয়েট হবে। আলফা 1 ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমার কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, 8 জিবি আর থাকবে না। 8 জিবি চ্যানেলগুলো সব ডিসেবল হয়ে গেল। এবার আমি কালার ফিল করব হোয়াইট কালার। আমি কালারটাকে রিভার্স করে নিচ্ছি, অল্টার ব্যাক স্পেস, হোয়াইট কালার ফিল করব, ডিসিলেক্ট করব, কন্ট্রোল ডি, সিলেকশনটা আমি ডিসিলেক্ট করলাম। কেউ এখন কাজ করার দরকার নেই, খুবই ছোট্ট একটা কাজ, টেকনিকটা হারিয়ে ফেলবেন। এখানে স্টেপগুলো মনে রাখতে হবে। ডিসিলেক্ট করলাম, দেন ফিল্টার থেকে প্রথমে আমরা যাব স্টাইল, উইন্ড, মেথড উইন্ড, ডিরেকশন রাইট 1, আবার স্টাইল উইন্ড 2, আবার ফিল্টার থেকে স্টাইল উইন্ড 3, 3 টাইমস আমরা দিলাম। আবার ফিল্টার থেকে স্টাইল উইন্ড, ডিরেকশনটা চেঞ্জ করে লেফট দিয়ে দিব। থ্রি টাইমস। আচ্ছা, এই ইফেক্টটা শুধু লেফট রাইটেই দেওয়া যায়, টপ বটমে দেওয়া যায় না। যেহেতু আমাদের এখানে টপ বটমে প্রয়োজন রয়েছে, এই ইফেক্টটা আমি টপ এবং বটমে দিব, কিন্তু এখানে দেওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা ক্যানভাসটাকে রোটেট করব, ইমেজ থেকে ক্যানভাস ইমেজ রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ। আমি ক্যানভাসটাকে রোটেট করে ফেললাম। এখন আমি আবার লেফট রাইট পেয়ে গেলাম। ইফেক্টটা আমি আবার অ্যাপ্লাই করব, স্টাইলস থেকে উইন্ড 1। তো আমরা যে ইফেক্টটা প্রথমে একবার অ্যাপ্লাই করব সেটা টপে চলে আসবে এবং কিবোর্ড কমান্ড এফ হবে। যেই ইফেক্টটাই অ্যাপ্লাই করব, এটা কোনো নির্ধারিত ইফেক্টের জন্য কমেন্ট না, এখানকার যেই কোনো ইফেক্ট অ্যাপ্লাই করবে সেই ইফেক্টটাই এখানে চলে আসবে। 2 টাইমস, 3 টাইমস। আবার আমরা ইফেক্টটা অ্যাপ্লাই করব, ডিরেকশন চেঞ্জ করে রাইট 1, 2। বটম সাইডে আমরা কম দিব, টপে বেশি দিব, কারণ ফায়ার ধর উপরের দিকে যাচ্ছে, তাই না? এবার ইমেজটাকে আবার রোটেট করব কাউন্টার ক্লকওয়াইজ, পূর্বের অবস্থানে ফিরে আসলাম। ফিল্টার থেকে
এটা হচ্ছে প্রথমে আমরা উইন্ড ইফেক্টটা দিলাম, সেকেন্ড টাইম ফিল্টার থেকে আমরা ডিস্টর্ট রিফিল, রিফিল থাকবে আমার 180। এই ভ্যালুটা চেঞ্জ হবে কারণ আমার এখানে যে সাইজটা, এই সাইজের জন্য আমি 180 দিয়েছি। আমার ক্যানভাস সাইজ যদি আরও বড় হয়, টেক্সট সাইজ আরও বড় হয়, হ্যাঁ, বড় কোনো পোস্টারের জন্য আমি আরও বড় সাইজের ডিজাইন করব, সেক্ষেত্রে রিফিলটা আরও বেশি হবে। হ্যাঁ, রিফিল অ্যাপ্লাই করলাম। ইমেজ থেকে মুড, এই আমরা এখন ফাইলের মুডটা চেঞ্জ করব। ইমেজ থেকে গ্রে স্কেল, প্যাটার্ন লেয়ার, ওকে, ডিসকার্ড আদার্স, চ্যানেলগুলো আমার একসাথ হয়ে যাবে। এরপর আমি ইন্ডেক্স কালারে যাব। ইন্ডেক্স কালারে যাব কালার টেবিলটাকে অ্যানাবল করার জন্য। এই কালার টেবিল ইফেক্টটা অ্যানাবল হয় ইন্ডেক্স কালারে। ইন্ডেক্স কালার, এবার কালার টেবিল অ্যানাবল হলো। এখানে আমরা কালার টেবিলে ব্ল্যাক বডিটা সিলেক্ট করব। ইমেজ, ইন্ডেক্স কালারে কোনো কিছু টাইপ করা যায় না, আমাদেরকে আবার মুড চেঞ্জ করে চলে আসতে হবে RGBতে। আমি আবার চ্যানেলগুলো ফিরে পেলাম, লেয়ার ফিরে পেলাম। এবার সেম টেক্সটটা আমাকে আবার এখানে টাইপ করতে হবে এবং টেক্সটটাকে সেম পজিশনে বসাতে হবে। এ ছিল ফায়ার টেক্সট ইফেক্ট। স্টেপ হচ্ছে আমাদের প্রথমে যেতে হবে আলফা চ্যানেলে, টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে আলফা চ্যানেলে গিয়ে আমরা হোয়াইট কালার ফিল করব। দ্বিতীয় স্টেপটা হচ্ছে ফিল্টার থেকে আমরা উইন্ড ইফেক্টটা দিব, টপ, লেফট, বটম, রাইট সব দিকে আমরা ইফেক্টটা দেব, শুধু টপে আমরা একটু বেশি দেব। আর পরের হচ্ছে রিফিল করব, ডিস্টর্ট থেকে ফিল্টার, ডিস্টর্ট, রিফিল। এরপর আমরা ইমেজ থেকে মুড চেঞ্জ করব। প্রথমে গ্রে স্কেল করব, তারপর ইন্ডেক্স কালার, তারপর ব্ল্যাক বডি, কালার টেবিল, ব্ল্যাক বডি, আবার আমরা 8GB চ্যানেলে ফিরে আসব, মুডে ফিরে আসব। তারপর আমরা চ্যানেল, লেয়ার সবগুলো আবার ফিরে পাবো। টাইপ টুলটা সিলেক্ট করে পূর্বের টেক্সটটা সেম সাইজ, সেম অ্যাট্রিবিউট, সেম ফন্ট স্টাইলে আবার লিখব।